এখন আজকে শনিবার, এখন প্রায় 2:30 মতো বাজে। আমি অফিস থেকে বাড়ি ফিরলাম। অফিস থেকে বাড়ি ফিরেছি, খুব রোদ্দুর, খুব গরম। আর বাড়িতে এসে দেখছি আমার গাছ একদম কেমন যেন একটা হয়ে গেছে, মাটিগুলো শুকিয়ে গেছিলো। তাই জাজিকে বললাম একটু করে জল দিতে। তো এখন প্রত্যেকটি গাছের গোড়ায় জল দিচ্ছে। ওর এসে দেখছি স্নান, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ও বাড়িতে আজকে একাই ছিল, আজকে নিয়ে যাইনি ওকে, খুব গরম বাইরে, তাই জন্য। আর সব এলোমেলো হয়ে রয়েছে, সোফাটা ঠিকই আছে, বাকি ব্যাগ প্যাকগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। কালকে গুছানোর দিন, কালকে গুছাব। প্রচণ্ড রোদ্দুর, দেখো গাছগুলোর অবস্থা দেখে কষ্ট লাগে, কিন্তু গাছ তো রোদেই হয়, কাজেই রোদেই রাখতে হয়েছে ওদের। ফুলের কালারগুলোও যেন ফেড হয়ে গেছে, দেখো ফুলের কালারগুলো ফেড হয়ে গেছে, এত অতিরিক্ত গরম আর রোদ্দুর। দেখছো ফুলের পাপড়িগুলো পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছে, যাতে ওই দুটোতে জল পড়েনি, ওই দুটোতে আরও 2 মগ লাগবে। ওইটা আর ওইটা দিয়েছিস? আচ্ছা, এটা তো একটু দিয়ে দে, এটা তো শুকিয়ে গেছে। হুম। আর সকালবেলা ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম সাবানের সাথে, সেগুলো এসে চালিয়ে দিয়েছি। আর বিছানাটা সকালেই গুছিয়ে গেছিলাম। কিছু কাজ গুছিয়ে যেতে পারলে বাড়ি ফিরে বেশ ফ্রেশ লাগে, অতটা বিরক্তিকর লাগে না। এটা যদি এসে দেখতাম ওলট পালট হয়ে রয়েছে, দেখতে ভীষণ একটা অস্বস্তিকর মনে কাজ করতো যে কখন এটা গুছাবো। তো এটা আজকে গুছিয়েই গেছিলাম। এখানে আমার এই বাচ্চাটার তাদের আবার 2টো ডাল বেরিয়েছে, দেখো এটা একটা, কি সুন্দর না? এরা যখন প্রথম বেরোয় তখন এরকম হালকা কচি কলা পাতা কালারের থাকে, লাইট গ্রিন। এখানে একটা বেরিয়েছে। আবার যখন এ বড় হয়ে যাবে তখন এর পাতার কালার দেখছো, পুরো ব্ল্যাক, পুরো একদম গাঢ়, মানে গ্রিনটা গ্রিন না, মনে হবে যে ব্ল্যাক। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক জিজি। এই গাছটাকে জিজি বলে। এর একটা সবুজও থাকে, এরা কিন্তু আমার আছে ব্ল্যাক। দেখো প্রচুর ধুলো, মানে এত ঘরের ভেতরে যত্ন করে রাখি, সবসময় জানলা দরজা বন্ধ, তাতেও ধুলো পড়েছে। তো আর এখানে রয়েছে আমার বাকি গাছগুলোর অবস্থা। বারান্দাটা ভীষণ তাপ। আর এখানে জ্যাজির পুরনো বইগুলো সব রেখেছি। এখানে এই খাতাগুলোতে বেশ কিছু পেজ আছে, যদি কাউকে দিতে হয় দিয়ে দেবো। বেশ কিছু বইও রয়েছে, যদি কারো দরকার লাগে তাই জন্য রেখেছি আপাতত। যদি না লাগে তখন আমি সেটার ব্যবস্থা করব। আর এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় সকালবেলা ভিজিয়ে রেখে গেছিলাম, এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। এই দেখো এখন ঘুরছে ওয়াশিং মেশিন। এই মোটামুটি 40 মিনিট নেবে কাচতে। তারপরে এটা বিকেলের দিকে, এত রোদে ছাদে আর যাবো না, খেয়ে দিয়ে উঠে ওই 4:30-5টা নাগাদ গিয়ে মেলে দিলে যা রোদ আর তাপ তাতে শুকিয়ে যাবে। তো চলো আমি এবারে স্নান টান করে নিই। জ্যাজির তো স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু স্নান করে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব সুস্থ থেকো। প্রচণ্ড গরমে বেশি করে জল খেও। আর বাইরে বেরোলে অবশ্যই, খুব দরকার না পড়লে বাইরে বেরোনোর দরকার নেই। আর যদি বাইরে বেরোতেই হয় অবশ্যই ছাতা, সানগ্লাস আর ওই ব্যবহার করবে। জলের বোতল একটা সাথে রাখবে। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে। তো আমিও এক্ষুনি বাইরে থেকে এলাম, সানস্ক্রিন লাগিয়ে বেরিয়েছিলাম। আবার বেরোবার সময়ও কিছু একটা ছোট্ট ডিব্বা করে সানস্ক্রিন নিয়ে যাই, সেটাও লাগিয়ে তারপরে বেরোলাম। তো এগুলো সেলফ প্রোটেকশান, এগুলো কোনো স্টাইল না, এগুলো কোনো ইয়ে না। এটা হচ্ছে সেলফ প্রোটেকশান। এগুলো না নিলে যারা আমরা বাইরে বেরোই, কাজ করি, তাদের জন্য কিন্তু খুবই মুশকিলে পড়বো আমরা। তাই জন্যই এইগুলো একটু মাথায় রেখে চললে কিন্তু আমরা এই কঠিন সময়গুলো পেরিয়ে উঠতে পারবো। তো সবাই খুব ভালো থেকো, টাটা।